আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। রুই মাছ এবং মিরকা মাছ ধরার জন্য ভাষায় একটি সেট আপনাদেরকে তৈরি করে দেখাবো। রুই মাছ এবং মিরকা মাছ ধরার জন্য এই সেটটা কিন্তু খুবই দারুণ একটি সেট। আমি সেটটা আগে আপনাদেরকে একটু দেখাই। এই যে এটা এটা কিন্তু এই বর্ষার সময় বা বর্ষার এমনি সময়ও কিন্তু আমরা এই চিটার ভাষাটা ব্যবহার করে থাকি রুই মাছ এবং মিরকা মাছ ধরার জন্য। খুবই কার্যকারী কিন্তু এই সেটটা। এটা ব্যবহারের নিয়ম আছে, নিয়মটা আপনাদের অবশ্যই বলে দিব। এই সেটটা আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আজকে আপনাদেরকে ফুল প্রসেস দেখাবো। এটা আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন, কিন্তু এটা লোকাল মার্কেট থেকে কিনতে গেলে আপনাদের 60 থেকে 70 টাকা, 80 টাকা, এরকম এক এক জায়গায় এক এক রেটে আপনারা কিনতে পারবেন। এটা যদি আপনারা নিজেরা তৈরি করেন, খুবই অল্প কষ্টে আপনারা তৈরি করতে পারবেন। এই একটা বসি নাই আপনারা 5 টাকা করে কিনলেন, ওকে, একটা সুইবেল 5 টাকা করে কিনলেন, 25 টাকা। আর এটা সোল তো পাওয়াই যায়। 25 টাকা খরচ করে কিন্তু আপনারা এই চিটার ভাষা সেটটা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। ওকে, তো এর একটা কিন্তু বিশেষত্ব আসে, সেটা হচ্ছে কি, এই যে সেটটা, এটা কিন্তু আপনার মাছ অটো হুক হয়ে যায়। এটা আপনার টান দিয়ে আপনাকে হিট করা লাগবে না। এই চিটার ভাষা সেট এমন একটা জিনিস, এটাতে আপনার রুই মাছ বা মিরকা মাছ যে কোনো মাছ যদি খায়, এটা অটোমেটিকলি হিট হয়ে যায়। খুবই কার্যকারী এই সেটটায়। যদি একবার মনে করেন আপনার মাছ খাওয়া শুরু করে, তাইলে মনে করেন আপনি ঠান্ডা হয়ে বসতে পারবেন না। এটা এমন একটি জিনিস। ওকে, তো এটা আপনারা অবশ্যই, আপনাদের কাছে যদি না থাকে, আপনারা অবশ্যই এটা তৈরি করে নেবেন, তৈরি করে কাছে রেখে দিবেন। কোথায় কখন কাজে লাগে বলা যায় না। মাছ ধরার ক্ষেত্রে সবকিছু কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তো এটা আপনারা কিভাবে তৈরি করবেন, কি কি লাগবে, সবকিছু আমি ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ওকে গাইস, তো চিটার ভাষা সেটটা তৈরি করার জন্য আমি কিন্তু সব উপকরণ এক জায়গায় নিয়ে নিছি। এটা একটা ছোল, আমি ছোলটা খুব সুন্দরভাবে গোল করে কেটে নিয়েছি। ওকে, আপনারা এরকমভাবে খুব সুন্দরভাবে গোল করে কেটে নেবেন। তারপরে এরকম একটা পাইপ আপনাদেরকে লাগবে। এই পাইপটা হচ্ছে আমরা যে কটন বারটা ব্যবহার করে থাকি কান পরিষ্কার করার জন্য, কটন বার, সেই কটন বারের পাইপ। ওকে, আর এরকম একটা ছোট আপনারা প্লাস্টিক গোল করে কেটে নিয়ে আপনারা মাঝখান থেকে ছিদ্র করে নেবেন, একটা ছিদ্র করে নেবেন। ওকে, এটা গেল। আর এখানে আমি 4 কাটা তৈরি করব চিটার ভাষা সেটটা। আমি 12 সাইজের 12 নাম্বার 4টে কাটা নিয়ে নিয়েছি, একটা সুইবেল নিয়ে নিয়েছি। ওকে, তো ফুল প্রসেসটা আপনাদেরকে এবার দেখাবো। ওকে, তো প্রথম আমরা কি করব, এরকম 2টা লাইন আমরা নিয়ে নেব। এই যে দেখছেন, এই 2টা লাইন নিয়ে আপনার আমরা সুইবেলের ভেতরে ঢুকিয়ে এটা একটা 4 লাইনের একটা করে নেব। ওকে, নিয়ে আমরা আরেকটা লাইন নিব, সেটা হচ্ছে এই যে এটা দিয়ে আমরা এই সুইবেলের এখানটায় একটা গিট দিব। ওকে, আমি গিটটা দিয়ে নিই। দেখুন সুন্দর একটা গিট কিন্তু হয়ে গেল। ওকে, এবার এটা আমরা ফুল বরাবর নিয়ে যাব, নিয়ে এটা আমরা খুব সুন্দরভাবে টাইট দিয়ে দেব। এই যে, এবার এক্সট্রা এটা আমরা কেটে দিব। ওকে, এবার এই যে লাইন, এক্সট্রা যে লাইনটা আমাদের এখানে হয়ে গেল, এই লাইনটা কিন্তু আমরা কাটবো না, এটা কিন্তু রেখে দিব। ওকে, এই যে 5টা লাইন, এই 5টা লাইন আমরা একটা রেখে 4টা লাইনে আমরা বড়শিটা বেঁধে দিব। ঠিক আছে, আর এর মিডিল দিয়ে যে আপনার লাইনটা বেরোইছে, এই লাইনটা আমরা রেখে দিব। ওকে, এই মিডল থেকে যে লাইনটা বেরোইছে এটা কিন্তু আমরা রেখে দিব। ওকে, এটা রেখে দিয়ে তারপরে আপনাকে সেটটা তৈরি করতে হবে। ওকে, তো আমি এখান থেকে একটা মাপ নিয়ে নিই, মাপ দিয়ে ভাঁজ দিয়ে নিলাম। ঠিক আছে, এই যে। ওকে, এবার আমরা কি করব, এই বড়শি কটা
এই লাইনে আমরা বেঁধে ফেলবো। ওকে, সেম প্রসেস, সেম সবকিছুই বসে আমরা যেভাবে বাঁধি, এই যে এই, ওকে, এই যে দিয়ে আমরা বসি বরাবর এটা নিয়ে যাব। ওকে, নিয়ে এটা টাইট দিয়ে দেব। ওকে, সেম আরেকটাতে আমরা বসি বেঁধে নিব। তো এই লাস্টেরটা আপনাদেরকে আমি একটু খুব সুন্দরভাবে দেখাই। এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা এভাবে ঘুরিয়ে নেব। ওকে, ঘুরিয়ে নিয়ে এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন তলার, এটা দিয়ে আমরা এভাবে পেঁচাবো। পিছন দিকে যাব আমরা, সামনের দিকে কিন্তু যাব না। ওকে, এই যে দেখুন, হয়ে গেল। এবার এখান থেকে আমরা এটা ধরে টানলেই ক্লিয়ার। ওকে, এবার এটা আমরা আঙুল দিয়ে এটা টাইট দিয়ে দেব। ওকে, এই দেখুন আমাদের কিন্তু 4টা লাইনে বসি কিন্তু বাঁধা হয়ে গেছে। এবার আমরা কি করব, বসির অবশিষ্ট লাইনগুলো কেটে ফেলব। এবার এই যে লাইনটা আমরা রেখে দিয়েছিলাম, এটার ভেতরে আমরা কি করব, এই সোলটা ঢোকাবো। তার আগে কি করব, এই যে আমরা এই যে পাইপটা রাখছিলাম, এর ভিতর দিয়ে আপনারা একটা ছিদ্র করে নেবেন। ওকে, ছিদ্র করে নিয়ে এটা এর ভিতরে আপনারা এইভাবে ঢুকিয়ে দিবেন। ওকে, ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পরে এই যে লাইনটা, যে লাইনটা আমরা বসিটা বাঁধি নাই, সেটা এর ভেতর দিয়ে আমরা ঢুকিয়ে দিব। ওকে, দিয়ে আমরা যে প্লাস্টিকটা গোল করে কেটে ছিদ্র করে রাখছিলাম, এটা এর ভেতর দিয়ে আমরা এই লাইনটা ঢুকিয়ে দেব। ওকে, এই প্লাস্টিকটা দেওয়ার কারণ হচ্ছে আপনার এই যে পাইপ আমরা যে কটন বারে এটা দিলাম, এই ছিদ্রটা একটু বড়, এটা দিয়ে আমরা যদি গিট দিই তাহলে কিন্তু বেরোয় যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে এইভাবে এটা দিয়ে আমরা এখানে একটা সুন্দরভাবে গিট দিয়ে দেব। ওকে, তো আমি গিটটা দিয়ে নিই। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা রুই মাছ এবং মিরকা মাছ ধরার জন্য খুবই কার্যকরী একটি সেট। অটো হিট হয়ে যায় এই সেটটাতে, এটা আমরা চিটার ভাষা বলে থাকি। এটা যদি একবার মনে করেন আপনার মাছ খাওয়া শুরু করে, তাহলে মনে করেন যে আপনি পাগল হয়ে যাবেন। হ্যাঁ, তবে এটা ব্যবহার করার কিছু নিয়ম আছে। আপনি পানি কোন লেভেলে রাখবেন সেটা আগে আপনাকে খেয়াল করতে হবে। কোন লেভেলে মাছটা খাচ্ছে সেই লেভেলে অনুযায়ী আপনাকে কিন্তু এই চিটার ভাষাটা ব্যবহার করতে হবে। তো এটার লেভেল আপনারা কিভাবে সেট করবেন এবং কি কি টোপ এর সাথে আপনারা ব্যবহার করবেন, আপনারা যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন, ওটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ওকে, তো এটা খুবই কার্যকরী জিনিস, আপনারা তৈরি করে রাখবেন, কাজে লাগবে। তো এই ছিল আজকের আয়োজন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।